so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেকই ভালো আছি। সো এখন দেখো 6:30 বাজে আর আমি কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা সামার টাইম মর্নিং রুটিন শেয়ার করব। সো আমি কিভাবে সকালবেলা থেকে দিনটা কাটাই, তো সেটাই তোমাদের আজকে দেখাবো। সো তোমরা সেটাই দেখতে পাবে আজকে। সো চলো, সকালবেলা এখন 6:30 বাজে, এখন উঠে পড়া যাক। আর এই সময় উঠতে তো আমারও ইচ্ছা করে না তোমাদের সবার মতো, কিন্তু কি করব, আর উঠতে হয়। যেহেতু আমি আমার সারাদিনটা একটা রুটিনের মাধ্যমে কাটাই, তার জন্য আমাকে উঠে পড়তেই হয় এই সময়টা। আর উঠে এত বিরক্ত লাগে জানো তো, মনে হয় যেন আবার শুয়ে পড়ি, কিন্তু না, তারপরে ভাবি যে আমি বিছানাটা পরিষ্কার করে নিই, সব কিছু ভালো করে ঠিকঠাক করে নিই, তাহলে আর কিন্তু ঘুম পাবে না, ঘুমটা ছেড়ে যাবে। তাই জন্য আমি তারপরেই বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কারণ শুয়েছিলাম সারা রাত ধরে আর বিছানা টিছানা পুরো ঘেটে গেছে। তো চলো বিছানাটাকে ভালো করে গুছিয়ে টান টান করে পেতে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরেই কিন্তু আমাদের ঘরে যতগুলো জানলা দরজা ছিল সবগুলো আমি খুলে দিলাম। আর দেখো ওই জানলা দিয়ে কি সুন্দর লাগছিল, হালকা হালকা মেঘলা করেছিল আজকের সকাল থেকেই। তো তারপরেই কিন্তু অনেক সুন্দর লাগছিল জানলা থেকে ভিউটা, আর সেটাই আমি একটু ক্যাপচার করছিলাম। সত্যি বলতে সকালবেলা উঠে এরকম ভিউ দেখতে, সুন্দর সুন্দর জানলা দিয়ে, আমার তো খুবই ভালো লাগে। তারপরেই ওই জন্য আমি একটু বাইরে চলে এসেছিলাম আসলেই ভিউটা কীরকম সেটা দেখার জন্য। আর বাইরে এসে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দাঁত টাত মেজে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু ঘরে গিয়ে এখন আমাকে রাত্রিবেলার বিনুনি করে থাকা চুলটা খুলতে হবে। সো দেখো আমি এখন চুলটাই খুলে নেবো। চুলটা খোলার পর কিন্তু আমি একটা চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবো চুলটাকে। চুলটা কিন্তু দেখো রাত্রিবেলা শুয়েছিলাম বিরুনি করে বলে পুরো কুঁচকে ছিল, আর সেটাকে ওই জন্য আমি ভালো করে এখন আঁচড়ে নিচ্ছি। খোলা রাখলে অনেকটাই অসুবিধা হবে, তাই জন্য আমি চুলটাকে আবার খোঁপা করে নিচ্ছি। খোঁপা মানে হ্যাঁ, খোঁপাই করে নিচ্ছি। তারপরেই আমি চলে গেছি কিন্তু একটু দুধ খেতে, কারণ সকালবেলা উঠে আমি কি খাবো বুঝতেই পারি না, তাই ভাবলাম যে দুধই খাই। আর সেটা আমি অবশ্য প্রত্যেক দিনই খাই, তাই জন্য দুধ, আর দুধের সাথে আমি কিন্তু একটা করে ওরিও বিস্কুট খাই প্রত্যেক দিন। এটা আমার খুব বাজে একটা হ্যাবিট হয়ে গেছে আমি জানি, বাট তবু কি করব, কিছু করার নেই, এটাই আমি খাই। তারপরেই কিন্তু 7:30টার মতো বাজে, আর এই সময় আমি কিন্তু পড়তে বসে গেছিলাম একটুখানি, কারণ সব কিছুর মধ্যে তো আমাদের পড়াশোনাটা ভুলে গেলে হবে না, তাই আমি একটু পড়তে বসে গেছিলাম। আর এই সকালবেলা আমি একটু বাংলা বইটা পড়ছিলাম আর ইতিহাস বইটাই মনে হয় পড়ছিলাম, হ্যাঁ। এই দুটো বই একটুখানি পড়ে নিলাম, পড়াগুলো স্যারের করে দিলাম। তারপরেই দেখো তোমাদের আমি দেখাচ্ছিলামও এখানে যে আমি কি কি পড়েছি। দুটো একটা অঙ্কও করেছিলাম, একটা রাইটিং লিখেছিলাম, এইগুলোই কিছু করেছিলাম। তারপরেই কিন্তু আমি আবার একটু বাইরে গেছিলাম ব্রেক নিতে, আর ব্রেক নিতে গিয়ে আমি দেখলাম যে আমার গাছেতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এগুলো কি ফুল আমি জানি না, মনে হয় ঘাস ফুলই বলে, কিন্তু এগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর আজকে আমাদের কাছে কতগুলো ফুল হয়েছে। আর তারপরেই দেখো এখানে আমার ভাই এখানে এই সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। আমার মায়ের সব ভালো ভালো হাতা খুন্তি সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছিল আর নিয়ে খেলতো। তারপরেই এই ডোনাটস মতো একটা জিনিস যেটা আমাদের ঘরে ছিল, আগের আনা ছিল। সো এটা ভাবলাম যে চলো এটা কেমন খেতে, কেমন হয় খাই, কারণ আমি কোনো দিন এটা এর আগে খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। আর এটা কিন্তু আসলেই সত্যিকারের যে ডোনাটস হয় তার মতো দেখতে ছিল, কিন্তু আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে এটার দাম নাকি মাত্র 10 টাকা। সো তারপরে ডোনাটসটা আমি খেয়ে তারপরেই কিন্তু আমি একটু চান করতে চলে গেছিলাম, কারণ একটুখানি আমি বাইরে টাইরে ঘুরে এসেছিলাম আর অনেকটাই সময় চলে গেছিলো, 11টার মতো বাজে। আর এমন সময় আমি কিন্তু চান করতে চলে গেছিলাম। আর দেখো চান করে হয়েও গেছে, আর চুলটাকে আমি শুকনো করার জন্য এরকম করে খোঁপা করে রেখেছিলাম। তারপর এখন চুলটা খুলে নেবো, আর নিয়ে ভালো করে চুলটাকে আমি ঝেড়ে ভালো করে মুছে নেবো, যাতে অনেকটা জল আমাদের চুল থেকে রিমুভ হয়ে যায়। তারপরেই কিন্তু আমি খেতে বসে গেছিলাম 12টার সময়। আর এই সময় আমি কিন্তু খাবার বাড়ছিলাম। আর আমি একটুখানি ভাত বেড়ে তারপর দেখলাম যে যেন অনেকটা হয়ে গেছে ভাত, তাই আবার তুলে নিলাম। আর এই কী বা বলবো তোমাদের, ভাত বাড়ছি। আর আজকে হয়েছিল ভাত, ডিমের ঝাল আর আমড়ার চাটনি হয়েছিল। আমি এখানে আলুটা নিচ্ছিলাম আর ডিম নিচ্ছিলাম, দুটো আলু আর একটা ডিম নিয়েছিলাম। আর এই চাটনিটা দেখাতে গিয়ে দেখো পড়েও গেছিলো। এই যে আজকে মেনু আমাদের ছিল,
ডিমের ঝাল আর চাটনি। আর ডিমের ঝালের কাই আমি বেশি খাই না, তাই 1 ফোঁটা কাই দিয়েই আমি ভাত খাচ্ছিলাম আর 2টো আলু নিয়েছিলাম। কাই খেতে আমার ভালো লাগে না বলে অনেকটা কাই আমি খাই না, অল্প করেই কাই দিয়ে খাই। তরকারির কাই খেতে আমার সত্যিই ভালো লাগে না। তারপর আর কী বা দেখাবো, এখানে আমি খাচ্ছিলাম। দুপুরবেলা কিন্তু আমি ব্লগ করতেই পারিনি, কারণ দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরেই দেখো এই কিউট কিউট বাচ্চাগুলোকে আমি দেখতে পেলাম আমাদের পাঁচিলের ওই পারে। আর এই বাচ্চাগুলোকে দেখে না এত ভালো লাগছিল, আমার শুধু ওদের আদর করতে ইচ্ছা করছিল, কিন্তু তারপরে না আর হাত দিইনি, কারণ ওরা কোথা থেকে জানি না এসছে, নোংরা হাতে গায়েটায় লেগে আছে তাই জন্য। আর দেখো আমাদের সন্ধেবেলা এখানে ডিনারে ছিল, মানে রাত্রের ডিনারে ছিল ঘুগনি, ছোলা সেদ্ধ ছিল মুড়ি খাওয়ার জন্য। তারপরে এইদিকে ছিল একটা ঝাল ছাড়া ঘুগনি, যেটা আমার ভাইয়ের জন্য হয়েছিল। আর এখানে ডালিয়া ছিল, এটাও আমার ভাইয়ের জন্যই হয়েছিল। সো গাইস, আজকের মতো ব্লগটা এতটাই ছিল। দেখা হবে আবার পরের দিনের কোনো একটা নতুন মজাদার ভিডিওতে। আজকের মতো কিন্তু বাই।